রহমাতাল লিল আলামিন নবী আমার কেমন যেন ব্যথায় ব্যথিত হইয়া মনের মধ্যে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছেন। কই সবার বাবা এসে কোলে নিয়ে চুমা দেয়, আমার বাবাই কই, আমার বাবা কই, আমার বাবা তো আমার কাছে আসে না। এ আল্লাহর বান্দা, কতজন আর বাবা আসিয়া ব্যবসা বাণিজ্য শেষ করিয়া আসলেন, মরুর ময়দানে আসিয়া দেখেন সন্তানগুলা খেলাধুলা করতেছে। ওরে যার যার সন্তান রে নাম ধরে ধরে ডাক দিয়া বুকের মধ্যে নিয়া কত আদর করে, গালে মুখে চুমা লাগায়া দেয়, আব্বু বলিয়া বাজান বলিয়া আদর সম্বর্ধনা করে। এরে আল্লাহর বান্দা, কতজন আর বাবা গলা ধরিয়া কোলের মধ্যে উঠাইয়া নেয়, ওরে মজা বাহির করিয়া দেয়, খেজুরের প্যাকেট বাহির করে দেয়, ওরে কত ধরনের আইটেমের খাবার সদাই পত্র বাহির করে। ওরে আমার বাবা খাও, তোমার জন্য সিরিয়ার সফর থেকে আনেছি। মায়ার নবী আমার ডাইনে তাকায়, মায়ার নবীর বাবার দেখতে পারে না। আমার নবী বামে তাকায়, নাই বাবা নাই, নবী আমার এতিম হয়ে বসে থাকে। ওরে এই দৃশ্য দেখে 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 নবীর মনের মধ্যে ব্যথার প্রহার জমে গেল। আমার নবী সহ্য করতে না পারিয়া বালির মধ্যে মুখখানা চাপায়া দিয়া রহমাতাল লিল আলামিন নবী আমার কান্না করে, বাবা 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 বলে কান্না করতেছে রে বাবা। হঠাৎ করে সন্ধ্যা যখন ঘনায়া গেল, যার যার বাড়িতে বাচ্চারা চলে গেল বাবার কোলে চড়িয়া। আরে এতিম নবী আমার, এই এতিম নবী আমার রহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে মায়ার নবী গো, আমি আপনারে দোজাহানের সরদার বানাইলাম, রহমত বানাইলাম। ও মায়ার নবী, আপনি নবীরে রহমত স্বরূপ বানাইছি গো নবী আমার। সেই রহমতের নবী, বরকতের নবী আমার কান্না করে। ওরে মরুভূমির বালির মধ্যে মুখটা দাবায়া দিয়া বাবা বাবা বলে কান্না করে, বাবা নাই, বাবা নাই। সবার বাবা আসলো, মুহাম্মদ আমিনের বাবা নাই। আমার নবী ব্যথা ব্যথিত হইয়া অজার দ্বারে কাঁদলো, কান্না করে 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 বুকটা ভিজায়া দেয়, গাল মুবারক বেয়ে 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 শিশু নবী আমার কান্না করে, পানি পড়তেছেন। পরে নবীর পানির পড়া দেখিয়া বাচ্চারা অনেকগুলা বাচ্চা তাকায় তাকায় দেখে, পরে দেখিয়াও চলিয়া গেল, কেউ তো নবীর কাছে রইল না। এদিকে মা আমিনা, মা আমিনা বেটা মুহাম্মদ রে পাইতেছে না, সন্তান নাই, বলে আমার মুহাম্মদ আমিন কই। অন্য অন্য বাচ্চাদেরকে জিগায়, মানুষজন গুলারে জিগায় আমার মুহাম্মদ আমিন রে দেখছনি? কই মুহাম্মদ নামে তো কাউরে চিনি না। অনেক খোঁজাখুঁজির পরে অনেকজন যুবক বলল, হ্যাঁ আমরা দেখেছি, তবে নাম কি জানি না, মুহাম্মদ হবে কি আমরা জানি না। তবে একটা বাচ্চা মরুভূমির ময়দানে খেলাধুলার স্থানে, ওই জায়গায় আমি দেখলাম বাচ্চাটা বালির সাথে মুখটা ঠেকায়া ঠেকায়া বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে। সন্তানটারে দেখিয়া মনে হইল সন্তানের বাবা নাই। মা আমিনার বুকের মধ্যে আগুন কেমন যেন দাউ দাউ করে জ্বলে উঠলো। একটা দৌড় দিয়া গিয়ে দেখে মুহাম্মদ আমিন নবী আমার কান্না করতেছে রে বাবা। আমার নবীর কান্না শুনিয়া মা আমিনা দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, ব্যাপার কি? আমার নবী কান্না করে, বাবা বাবা বাবা। সবার সন্তানকে বাবা কোলে নিয়ে গেল, আমার বাবা কই? ও আমার বাবা। সবার বাবাই কোলে নিল, তুমি এত নিষ্ঠুর বাবা, তুমি এত স্বার্থপর, আমারে তুমি ফালায় রাখো। ও বাবা তোমার কি মায়া লাগে না? বাবা তোমার কি দয়া লাগে না রে বাবা? ও বাবা তুমি
তুমি আমারে তুইয়া কই ঘুমাও, আমারে রাখিয়া বাবা কই দেখো, বাবা একটা বার দেখাতেও দাও না। মায়া আমিনা আমার মুহাম্মদ আমিন নবীর এক দৌড় দিয়া কাছে গিয়া এরকম ভাবে কোলের মধ্যে নিয়ে জড়ায়া কয়, আমার প্রাণের বেটা মুহাম্মদ, কেন কান্না করো, কি হয়েছে তোমার? আমার নবী কান্না করে, ফুপায়ে ফুপায়ে কান্না। নবীর কান্না করিয়া বলে, মা গো, ও আমার মা। সবার বাবা সন্তান রে কোলে নিয়ে মজা দেয়, গালে চুমা দেয়। ওরে আমার মায়া আমিনা, তোমার বলা লাগবে আমার বাবা কই? আমি মুহাম্মদ রে আমার বাবাই কেন কোলে উঠাই না? সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না রে বাবা? আমার সেই নবী বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, ওই মা বাবা তোমার জন্য জান্নাত, ওই মা বাবা তোমার জন্য জাহান্নাম। শুধু তাই না, আল্লাহ কোরআনের মধ্যে মা বাবার জন্য দোয়া শেখায়া দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে আল্লাহর বান্দা, আমার নবীর কান্না দেখিয়া আল্লাহ পাক এরকম করে দেখেন মা বাবার জন্য দোয়া শিখায়া দিলেন। বলে নবী আমার মায়ের পাগল, বাবার পাগল। এরে আল্লাহর বান্দা যুবক, আজকে মা ভাঙ্গা ঘরে ঘুমায়, বৃষ্টির পানি মায়ের ঘরের মধ্যে পড়ে, শীতের রজনীতে মা দুই একটা পাতলা সেরা কাঁথা গাই দিয়া ঘুমায়। ওই মায়ের কোনোদিন ভালোভাবে শীতের রাতটাও কাটাইতে পারে না। বলে তুমি সন্তান বিদেশি কম্বল গায়ে লাগায়া ঘুমাইলা, ওরে মা বাবার দরওয়াজায় খবর নাও না, অথচ মা বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করলো। ওরে মা বাবা তোরে এত মায়া করিয়া বড় করলো, তোর মা বাবা নিজে না খাইয়া তুই সন্তানটারে খাওয়াইলো রে বাবা। ওরে ওই মা গর্ভপাত করতে গিয়া এমন কষ্ট, এই কষ্ট না সেই কষ্ট, মায়ের শরীর থেকে বালতিকা বালতি রক্ত বাহির হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, পেটের মধ্যে যখন ছিলি, ওই মায়ের রক্ত মাংস খাইয়া তুই ধীরে 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 বড় হইলা। ওই মা তোর জ্বালা যন্ত্রণার কারণে ঠিক মতো দুবেলা ভাতও খাইতে পারে নাই। ওরে মা যখন খাবার খাইতে বসলো, তুমি আমি নেমো খারাম সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় কলিজা জাতিয়া এমন একটা লাথি মেরে দিয়েছি, লাথি মারার দ্বারা মায়ের কলিজায় আঘাত লাগার কারণে মা আমার ভাতের প্লেটটা সরায়া দিয়া ধাক্কা দিয়া ফালায়া পেট ধরিয়া কেমন যেন উঠবোস করে, মা যেন সহ্য করতে পারে না। ওরে মা লজ্জায় বলতে পারে না। হঠাৎ করে দাদি নানি যদি প্রশ্ন করতো, আম্মারে কেন এরকম করলি, খাবারের প্লেট কেন ঢেল দিয়া সরায়া দিলা? এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এইরকম করিয়ারে আল্লাহর বান্দা মা জননী কষ্ট করলো। ওই মা তখন বলে, আমার পেটের মধ্যে কলিজার মধ্যে সন্তানাঘাত করেছে, যার কারণে কলিজার মধ্যে ব্যথা পাইলাম, আমার পেটটা বড় ব্যথা, যার কারণে আমি খাবারও খাইতে পারলাম না। ওই রহমাতাল লিল আলামিন এই মা বাবার ব্যাপারেই বলেন, বলে মা বাবা তোর জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এর হাদিসের মিসালটা পরে দেব, আগে আমি যে বয়ানটা ধরেছি বিষয়টা বলিয়া নাই। ওরে রবি আমার কি করতেছেন, মায়ের কোলে চড়া জোরে কই আমার মা, ও আমার আম্মা জান, আমার
আমার বাবা নাই, তোমার বলা লাগবে আমার বাবা কোথায়। এবার মা আমিনা ডেকে বলতেছেন আমার সন্তান মুহাম্মদ আমিন। এই কথা বলিয়া গায়ের ধুলাবালি গুড়া ঝেড়ে ঝেড়ে আঁচল দিয়ে মোছায়া দেয়, আর ডেকে ডেকে বলে বাজান তোর আজকে সত্য কথা বলবো রে বেটা মুহাম্মদ। নবী আমার কয় আম্মা আমি আর ধৈর্যের বাত রাখতে পারলাম না, আমার বাবা কই? প্রত্যেকটা দিন সকলের বাবা শুয়ে কোলে নেয়, আমি মুহাম্মাদের কপালে কি আমার বাবা নাই? এবার মা আমিনা বলেন সন্তান তোমার বাবা সিরিয়ার ময়দানে হঠাৎ করে একদিন তোমার গর্ভের মধ্যে রাখিয়া, আরে সন্তান তোমার ওই সময় গর্ভের বয়স 3 মাস ছিল, এরকম করিয়া তাকায়া দেখো, এরকম এমন হয়ে গেল আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখ। মায়ার নবী মা আমিনা কি বলে মা তারপর কি হয়েছে? এবার এরকম করিয়া মা আমিনা ডেকে ডেকে বলতেছেন রে বাবা শোনো, হঠাৎ করে তোমার বাবার খবর আসলো এই দুনিয়ায় তোমার বাবার নাই, মাটির কবরের বাসিন্দা, সিরিয়ার জমিনে তাকে রকম করিয়া কবরস্থ করা হয়েছে। এবার মুহাম্মদ নবী আমার মায়ের আঁচল ধরিয়া পোপায়া পোপায়া কান্না করে কয় আমার মা, ও আমার মা, আমি আমার বাবার কবরের কিনারে যাব, আমার বাবার দুই একবার বাবা কয়ে ডাক দিয়ে কলিজা আমি জুড়াইয়া নেব। এবার মা আমিনা কয় বাজান তোমার দাদার থেকে অনুমতি নেওয়া লাগবে। বলে কবে যাইবা? মুহাম্মদ নবী কয় আমি আগামী কাল রওনা হব। আমার শিশু নবীর কথা শুনিয়া আম্মা জান বললেন এবার বাড়িতে চলো। কোন রকমে বুঝ দিয়া নবীরে আমার কান্না থামাইয়া বাড়ির ময়দানে নিয়ে গেলেন। এবার দাদা আব্দুল মুত্তালিব রে মা আমিনা ডেকে কয় প্রাণের শ্বশুর আব্বা শোনেন। বলে কি বলবা? বলে আপনার নাতি ভাই তার বাবার কবর দেখবি। গতকালের বিকেল বেলার যেই ঘটনা ঘটাইছে, কয় কি ঘটেছে? কয় মরুভূমির ময়দানে সকলের বাবা শুয়ে কোলে নিছে, আপনার নাতিরে কেউ কোলে নেই নাই। আমি গিয়ে দেখি বালির মধ্যে বুকটা ঢুকায় আব্বা আব্বা কয়া কান্না করে গো। ও আমার প্রাণের শ্বশুর আব্দুল মুত্তালিব শুনো, আপনার নাতি কি করতে চায়? তার বাবার কবর জিয়ারত করতে চাই গো শ্বশুর আব্বা। আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব ডেকে বলতেছেন আমিনা রে, ও আমার ছেলের মা ছেলের বউ, আমার বউমা ঠিক আছে, দাসী উম্মে আইমান রে সাথে নাও, উম্মে আইমান রে সাথে নিয়া আমার নাতি ভাই মুহাম্মদ আমিনের সাথে নাও, একটা উট কিংবা ঘোড়া নাও, একটা উট অথবা ঘোড়ার পৃষ্ঠে চাহরণ করো, যাও। বলে আব্বা ঠিক আছে, আপনার ছেলের কবর তো দেখাইবো, তারপরেও আব্দুল্লাহর কবর দেখায় আমার বাবার বাড়িতে যাওয়ার চিন্তা করলাম। আব্দুল মুত্তালিব ডেকে বলেন আমার মা, ও আমার ছেলের মা ছেলের বউ, যাও তুমি তোমার বাপের বাড়ি গিয়া ঘুরে আসো। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখ, এমন হয়ে গেল এবার আমার নবীজির আম্মা জান আমিনা আমার নবীর সাথে নিয়ে দাসী উম্মে আইমানের সাথে নিয়ে এরকম ঘোড়া অথবা উটের পৃষ্ঠে চড়লেন। আহরণ করিয়া পথ যাইতে 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 হঠাৎ করে সিরিয়ার ময়দান পায়াই গেল। এবার একটা এইরকম করিয়া খেজুর গাছের পাশে বাজান একটা কবর দেখা যায়। মা আমিনা কি করলেন? তার যানবাহনটারে কবরের অনেকটুকু আগের থেকে দাঁড় করায়া রাখলেন। এবার মুহাম্মদ নবীরে আমার বলেন, ও বেটা মুহাম্মদ, ওই তাকায়া দেখ, ওই যে একটা কবর দেখা যায়। বলে মা আমি দেখিছি কবর। বলে ওই কবর আর কারো না। বলে কার কবর? বলে ওই কবরটা হইল তোর বাবা আব্দুল্লাহর কবরের সন্তান। আমার মায়ার নবী বাবা আব্দুল্লাহর কবরের দিকে এমন ভাবে দৌড় দিলেন, বাবা 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 বলিয়া এমন একটা দৌড় দিয়ে দিল, দৌড় দিয়া বাজান। এবার আমার নবী বাবার কবরের দরজায় গিয়া কই আমার আব্বু, ও আমার বাবা, তুমি কি
মুহাম্মদ আমিনের জবানের ডাক শুনতে পাও না রে বাবা। ও বাবা, খেলার ময়দানে কত জনার বাবা তাদেরকে কোলে নিয়ে চুমো দেয়। ও আমার আব্বা, তুমি কি উঠবা না? ও বাবা, তুমি কি উঠবা না গো বাবা? তুমি কি আমি মুহাম্মদ আমিনের গালের মধ্যে চুমা লাগাইবে না? এই কান্না করতেছে আর্তনাদ, এমন আর্তনাদ শুরু হয়ে গেল। ওরে আমার নবীর কান্না দেখি আকাশ কান্না করে, বাতাস কান্না করে, জঙ্গলার পশু পাখি গুলাও কান্না করে, কুল কায়নাত তামাম কুল কায়নাত কান্না করে। এই কান্না দেখি আমার মৌলা পাকের কুদরতি অন্তরে জোশ মেরে গেল। আমার মৌলা বলে না, জিবরাইল সরা সরা সরা, আমার নবীর বাবার কবর থেকে সরাও। আমার নবী যদি আর একটা বার বাবা কয়া ডাক দেয়, আমি আল্লাহ তার বাবারে এরকম করিয়া কবর থেকে উঠাইয়া দেব, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ওরে আকাশ কান্দে, বাতাস কান্দে, এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর কুদরতি অন্তরে সয় না। ওরে আমার বন্ধুর কান্না দেখিয়া সবাই কান্না করতেছেন, আমি মায়ের মালিক কেমনে সহ্য করি? ও জিবরাইল দৌড়াও, আমার বন্ধুর সরা সরা। যদি সে না সরে আর একটা বার বাবা কয়া ডাক দিলে তার বাবারে তুলিয়া দেব, কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ সাত আসমান সাত জমিন ধ্বংস করার মালিক আমি আল্লাহ। এর নবীর উম্মতের দল, একটা বার দিলের কান লাগায়া শুনো, এইবার এমন হয়ে গেল মায়ার নবী বাবা বাবা কইয়া কান্না করে, সব পশু পাখিরা কান্না। আর মায়া বিনা দূর দিকে তাকায়া আতুল কানা মুখের মধ্যে নিয়ে এমন ভাবে কান্না। আমার শিশু নবীর কান্না দেখিয়া দাসে উম্মে আইমানও কান্না। দরদিরা সবাই কাঁদে, এই কান্না দেখি আমার আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আল্লাহর অর্ডারে আসিয়া নবীরে সরাইয়া দিলেন। আবার নবী এমন পোপায় পোপায় কান্না করতে, হঠাৎ করে সেন্সিয়ার হাওয়ায় হয়ে যাওয়ার মতো, জ্ঞান হারানোর মতো এমন অবস্থা। এবার কি করলেন? তাকায় দেখ মা আমিনা দৌড়ে এসে কি করলেন? মুহাম্মদ আমিন রে, আমার তোমার নবীর বুকের মধ্যে জড়ায়া নিয়া বলে, আমার সন্তান, ওরে মানুষ যদি কবরে যায়, ওই মানুষ আর কোনদিন ফিরে আসে না রে মুহাম্মদ। আমার সন্তান, তোমার বাবা যেই জগতে গেছে আর কোনদিন ফিরে আসবে না। এরে মুহাম্মদ আমিন আমার সন্তান, চল বাবা চল, আমরা তোর নানার বাড়িতে যাই। তোর বাবার হাজার ডাকলেও তোর বাবার আসবে না, তুই এতিম। এই ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, মায়ার নবীর পক্ষ থেকে একটা সার্টিফিকেট তোমাদের জন্য দেওয়া। বলে কেমন দেওয়া? বলে যাদের মা নাই বাবা নাই তারা বড় এতিম। এতিমের সার্টিফিকেট নিয়ে যারা বসে আছো তারা কান্না করতেছো জানি। ওরে মার ব্যথা কত, যার মা হারাইছে সে মার হারানোর ব্যথা বোঝে। ওরে যার বাবা নাই ওই বাবার ব্যথা যে হারাইছে বেশি বুঝি বাবার ব্যথা। আমার নবী বলেন তারা এতিম, মা যাদের নাই বাবা যাদের নাই। আমার নবী কিন্তু বলে নাই যাদের বউ নাই বিবি নাই তারা এতিম, এই কথা বলে নাই। যারা সন্তান হারাইছে তাদেরকেও এতিম লকব লাগাই নাই। এমন লকব লাগাইলো বলে মা বাবা যার নাই সেই হইল এতিম। যেমন আমি মুহাম্মদ নবী, এতিম জন্মের আগে বাবা নাই। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কান্না মায়া মিনা বুকের মধ্যে জড়ায় নিচে। সন্তানের কাঁদিস না, চল বাটা চল, তোর নানার বাড়ি আমরা যাব, অবস্থান করব।
কোন মতে রাসূলকে বুঝ দিয়া কান্না থামাইলেন। এরপরে দাসী উম্মে আইমান এবং মা আমেনা সহ আমার নবীও সহ উটের পৃষ্ঠ অথবা ঘোড়ার পৃষ্ঠে চড়লেন। যাওয়ার পরে এমন হয়ে গেল, যাইতে 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 তাকায় দেখ ওরে নবী আমার এত কষ্ট করেছেন, এই কষ্ট বাজান সারা দুনিয়ায় এক পাল্লায় নবীর জীবনের কষ্ট এক পাল্লায় দেওয়া হলে রাসূলের জীবনের কষ্টের পাল্লা ভারী হবে, দুনিয়ার পাল্লা হালকা হবে। রে আল্লাহর বান্দা তাকায় দেখ আমার নবী ওই দিন এমন ঘটনাই ঘটলো, বাবার জন্য কান্না করে করে চোখ মুবারক ফুলাইয়া ফেললেন। এমন হয়ে গেল এই জমানায় এই সময়ের মধ্যে আমার ঘরে তাকায় দেখো কিতাবের মধ্যে লেখেন আমার নবী কি করলেন, নবী আবার উটের বৃষ্টি জবর হইয়া 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 যাইতে 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 হঠাৎ করে মাঝপথে আসলেন। এবার যেন ওই সময় লু হাওয়া বইতেছিল, বিষাক্ত বাতাস, এই বিষাক্ত বাতাস মা আমিনার নাকের মধ্যে চলে গেল। মা আমিনার নাকের মধ্যে যাওয়ার পরে না কলিজার সন্তানটারে কলিজাই দাও। আমি এমন হতভাগা মা, আমার মনে বড় আশা ছিল আমার মুহাম্মদ আমিন বড় হবে, আমি মারে মা মা কয়া ডাক দিবি, আমি মার কলিজা ঠান্ডা হবে। কিন্তু না না না, আমি মুহাম্মদ আমিন রাখতে পারলাম না। দাজুম্মি আইমান এই জগতে আমার কলিজার টুকরার কেউ আর রইল না। ওর বাবা জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলেই গেল। আমি মা হয়তো আর বাঁচবো না, আমার কন্ডিশন ভালো না, আমার কন্ডিশন ভালো না। উম্মে আইমান সন্তান রে মুহাম্মদ আমিন রে আমার বুকে দাও। আল্লাহর বান্দারা তাকায় দেখ এমন হয়ে গেল রে বাবা, মুহাম্মদ আমিন রে মা বুকের মধ্যে নিয়ে কয় বেটা মুহাম্মদ তুমি ধীরে সুস্থে দেখিয়া শুনিয়া বাড়িতে যাইবা। নবী আমার কান্না করে কয় মা এই কথা কেন বলো, তুমি কি আমার সঙ্গে যাইবা না রে মা? এবার এইরকম আমিনা দেখে বলতেছেন বাজান আমার জীবন যায় যায় বাপ, এ মুহাম্মদ আমিন আমার জীবন চলিয়া যাইতেছে, আমার হায়াতের রশি শেষ হয়ে গেছে, হায়াতের ঘন্টায় বাড়ি পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব রে আব্বা। ও আমার আব্বু জান মুহাম্মদ তুমি এতদিন তোর মা তোর সঙ্গে ছিল, তোর মাও চলিয়া যাইতেছে। ছোট কালে বাপ মাও যারা মরে রে তাহার মতো এতিম নাই রে জগতে, তাহার মতো এতিম নাই রে জগতে। ছোট কালে মৌ বাপ যারা মরে রে তাহার মতো এতিম নাই রে জগতে, তাহার মতো এতিম নাই রে জগতে। এর আল্লাহর বান্দা নবী আমার এতিম মা আমিনা মুহাম্মদ আমিনের কোলের মধ্যে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমার নবী চোখ দুইটা মেলিয়ে দিয়ে এমন কান্না রে বাবা, এই নবীর কান্না দেখি আকাশ কান্না, বাতাস কান্না, কুল কায়নাত কান্না করে। আরে তাকা দেখ দাসী উম্মে আইমান আমার নবীর নানার বাড়িতে কবর দিলেন।
আব্দুল ওয়াহাব জহুরের বাড়িতে যখন খবর চলে গেল, যাওয়ার পরে যখন নানার বাড়ি থেকে নানা মামারা আসলেন রে বাবা, মুহাম্মদ আমিনের মা আমিনা তাকে নিয়ে যখন এরকম ভাবে গোসল করাইলেন, নবী আমার তাকায় দেখে মায়ের লাশ পড়েছে। নবী আমার কান্না করে কয়, আল্লাহ, আমি মুহাম্মদ আমিনের কেউ রইল না। মার লাশ দেখিয়া মুহাম্মদ আমিন আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর কান্না। মারে যখন গোসল করাইলেন, বাজান তখন জানাজার বিধান ছিল না রে বাবা। আমার নবীর জির আম্মা জানরা যখন এরকম করিয়া কবরস্থানের মধ্যে নিয়ে গেলেন, নবীর মার যখন কবরের মধ্যে রাখলেন, আমেনারে যখন রাখলেন রে বাবা, আমার নবী এমন ভাবে দৌড় দিয়া ওই কবরের মধ্যে পড়িয়া যায়। পড়িয়া গিয়া মায়ের বুকের উপরে কয়, আমার মায়া আমেনা, আমার তুই দশটা রে মা, আমি মোহাম্মদ দেখের মতো কেউ নাই। আমি মা, আমি তোমার সন্তান, দুনিয়ায় আর কার মা কয়া ডাক দেব রে আম্মা। নবী আমার বলেন, এই দুনিয়ায় আজ পর্যন্ত যত নারী দেখি মায়ের মতো হয় না। তবে মা যদি নাও থেকেছেন, কিন্তু এমন হয়ে গেছে আমি আমার মা ফাতেমার থেকে আমি আদর্শ হাক পেয়েছি। তবে তাকায়া দেখো ওই কবরের মধ্যে নবী আমার গড়াগড়ি গিয়েছে, মামারা টেনে তুলতে পারে না। বলে, বাজা নাই, তোর মা যেই জায়গায় গেছে আর কথা বলবে না, তোর মা মারা গেছি। ও বেটা মুহাম্মদ, মামার আদর করে বুলায় আর কয়, কান্না করিস না বাজান, দে তোর মার মুখের উপরে এক মুষ্টি মাটি দিয়া দাও। নবী আমার কান্না করি আর মাটি চাপায়া দেয়। আরে আজকে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই, ওই মা বাবার কথা কি মনে পড়ে না রে সন্তান? মা বাবার কথা কি তোমার এক জাররাও মনে পড়ে না? ওই মা জানি কার মাটির কবরে। আরে 10 বছর 20 বছর হয়ে গেল, কত সন্তান আছে মা বাবার কবরের ধারেও যায় না। এর আল্লাহর বান্দা, কত মানুষ মা বাবার কবরের ধারে গিয়া কান্না করে। ওরে যেই মা বাবার সন্তান কবরের ময়দানে যায় না, তারা কান্না করে আর আর্তনাদ। হায় আল্লাহ, দুনিয়ায় এমন একটা সন্তান আমি জন্ম দিয়েছি, হয়তো নেক সন্তান বানাইতে পারি না, যার কারণে সন্তান আমার কবরের দিকে আসে না। ওই মাইয়াতিরা দুয়ার আব্দের জানাই ডেকে ডেকে বলেন, সন্তান আমার। কতজনের মা বাবা কত সুন্দর সওয়াব নিয়ে নিয়ে কবরে আসে, কবরের মধ্যে জান্নাতি খাবার পায়, জান্নাতি বাতাস পায়, জান্নাতি ঘুম বিছানা পায়। আরে সন্তান, তুমি কেন যাও না? তোমারে কি কষ্ট করি আমি মানুষ করি নাই? ওরে কার প্রলোভনে পড়ি আমি মা বাবারে আজও ভুলে গেলি রে বেটা। কত বছর হয়ে গেল, তোর কাছে একটা শাড়িও চাই নাই, লুঙ্গিও চাই নাই, তোর কাছে আমরা কোনো পোশাকও চাইলাম না, কোনো খাবার চাইলাম না। ওরে রাত্রে বেলায় আপেল কমলা বেদানা নিয়ে নিয়ে সংসারের মধ্যে ঢুকাও, তোর বিবি খায়, তোর বাচ্চাগুলা খায়, আমরা মা বাবা মারা গেলাম, 20 বছর হয়ে গেল। হে সন্তান, তোর কি একটাবার এরকম মনটা কাঁদে না, প্রাণটা কাঁদে না? হে সন্তান, আমি মা বাবার জন্য খানা লাগবে না, আমি তোর দোয়া চাই। বাজান তুই নামাজ পড়িয়া দোয়া কর, মাহফিলে বসিয়া দোয়া কর, উলামায়ে কেরামের সোহবতে বসিয়া চোখের পানি ফেলায়া দাও, আমাদের জন্য দোয়া করো। হে আল্লাহর বান্দা, এজন্যই মা বাবার ব্যাপারে আল্লাহ পাক দোয়া শেখায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আরে নবীর উম্মতির দল, তাকায় দেখ ওই মা
মা বাবা বাড়ি বাড়ি বুঝায়ার কয় সন্তান তোর কাশবু খোলা নাই, আমাদের আর্তনাদ তুই শুনতে পাও না, তুই ডিশের লাইন নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, ওরে টাকা কামানোর ইনকাম ধান্দায় তুমি ব্যস্ত রে সন্তান। আজকে আমরা মা বাবা কবরের জমিনে কেমনে আছি আজও খবর লিনা না। হে রে আল্লাহর বান্দা, ওই কবরের মধ্যে দেখি মরা মা বাবা ওই হাড় যদি দোয়া করে আল্লাহ পাক ওই হাড়ের দোয়া ফেরত দেয় না, ওই মরা বান্দা বান্দির দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না, কবুল করেন। হে রে আল্লাহর বান্দা, মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া ওলি হওয়া যায় না, মা বাবার দোয়া ছাড়া নেককার হওয়া যায় না। হে রে আল্লাহর বান্দা, এই জন্য বলি মা যাদের নাই বাবা যাদের নাই, কত মানুষ কান্না করে ওরে মা নাই। ফোনের মাধ্যমে বিদেশি প্রবাসী ভাইরা ফোন দিয়া কয় হুজুর আপনার বয়ান শুনিয়া কত মায়া লেগেছেন, মায় যখন জীবিত ছিল মার কদর বুঝতাম না, মা আমার বারে বারে বিদেশের মাটিতে আমি প্রবাসী, আমারে বারে বারে ফোন দিয়া বলেছেন সন্তান খাবার খাইছো নি। হুজুর মাঝে মাঝে বিরক্ত হইয়া আমার মারে আমি বলতাম মা তোমার কি কোনো খায়া কাজ নাই, তুমি শুধু আমার এই বারে বারে বিরক্ত করো কেন, ফোন করো। ও হুজুর আজকে কতটা মাস হয়ে গেল ওই মোবাইল থেকে আর আমার জন্য কোনো খবর সংবাদ পৌঁছায় না, কেউ আমার জিগায়ও না সন্তান খাইছো কিনা হুজুর, আর কেউ বলে না সন্তান ঘুমাইছো কিনা। হে মায়ের পাগল যারা মুহাম্মদ আমিনের জীবনের আদর্শ জীবনের সাথে সেটিং ফিটিং করো, আমার নবীও মার পাগল বাবার পাগল, কিন্তু দুঃখের বিষয় নবী আমার ছোট্টবেলায় এতিম হয়ে গেলেন। মার কবর থেকে মনে আছে কিনা আপনাদের, মার কবর থেকে এরকম করে মামারা টেনে তুললেন, টেনে তোলার পরে এবার পরের দিন সকাল বেলায় দাসী উম্মে আইমান আবার যখন দাদা আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে রওনা, মদিনার দিকে যখন রওনা দিল, রওনা দেওয়ার পরে এরকম করিয়া তাকায়া দেখতেছেন দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে এরকম ভাবে ছায়া থেকে দেখতেছেন কারা আসে কেমন কি ব্যাপার, পাঠায়া দিলাম 3 জন, আজকে যে 2 জন, কারণ কি ব্যাপারটা কি। দাদা আব্দুল মুত্তালিব চেয়ে চেয়ে পথের অধিক আগ্রহ অপেক্ষারত আছেন। আস্তে আস্তে এমন হয়ে গেল কাছে যখন আসলেন দাসী উম্মে আইমানের চোখ দিয়া দর 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 করে পানি পড়তেছেন। দাদা আব্দুল মুত্তালিব কয় কি ব্যাপার, কেন কান্না করো, তোমার কান্নার ভাষা তো আমি বুঝি না। আমার মুহাম্মদ আমিন আমার দাদু ভাই চোখ দুটা এরকম ভাবে কেমন যেন আগলা আগলা হয়ে গেল, রাসূলের ঠোঁট মোবারক দুইটা শুকনা শুকনা হয়ে গেছে, মলিনতা অবস্থা। নবীর অবস্থা দেখিয়া দাসী উম্মে আইমান কি বলে, দাসী উম্মে আইমান কি ব্যাপার, পাঠাইলাম 3 জন আসলা 2 জন, কই আমার ছেলের বউ কই, আমেনা কই। দাসী উম্মে আইমান কান্না করে কয় আপনার নাতি বাবারে দেখতে গিয়া মারে হারায়া ফেললো, আপনার নাতি একেবারে এতিম হয়ে গেল। এবার মুহাম্মদ আমিনার কান্না ধরে রাখতে পারলেন না, বুক ফাটা কান্না দিয়া দৌড় দিয়া বাবার কথা বলিয়া মার কথা বলিয়া ওই দাদার গলা ধরে ধরে কই দাদা আমার মারে আর এই যে আমার বাবার দেখতে গিয়া আমার বাবা হারাইলাম, মার হারাইলাম, ও দাদা আমি এতিম, আমার পোড়া কপালে জোড়া লাগলো না। দাদা কইবেন ভাই মুহাম্মদ আমিন কান্না করিও না, খুলিয়া বলো। কয় আমার মায়ের নাকের মধ্য দিয়া লু হাওয়া প্রবেশ করলো, আমার মা আমিনা হারে নাক মুখ দিয়ে ঠস ঠস করে রক্ত যখন বাইর হয়ে গেল, দাদা আমি মুহাম্মদ আমিনের কোলে আমার মা আমিনা এমন ভাবে আত্মা বাগির হয়ে গেল, মারা গেল। দাদা আমি মুহাম্মদ আমিন সহ্য করতে পারি নাই, ও দাদা আমার মা নাই,
আমার বাবা নাই। মা বাপ যাদের নাই ভাই জান দুনিয়ায়, মা বাপ যাদের নাই ভাই জান দুনিয়ায়, নবী বলেন এতিম হইল ওরাই, নবী বলেন এতিম হইল ওরাই। ছোট কালে মা বাপ যারা হারাইছে, ছোট কালে মা বাপ যারা হারাইছে, দিলের মধ্যে পরার গন্ধ আছে, দিলের মধ্যে পরার গন্ধ আছে। এই জমিনে মা বাপ সারা কেউ আপন পাইবা না, মারহাবা জোরে। এই জমিনে মা বাপ সারা আপন কেউ বান্দা পাইবা না। আল্লাহ বলেন দোয়া করো রব্বানা। এরা নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য কান্না করো, দুই ফোঁটা চোখের পানি ফেলায়া দাও। কত কান্না কাঁদি, কত কান্না কেঁদেছো অন্য কারণে, মা বাবার জন্য কান্না করো, মা বাবার জন্য দোয়া করো। তাহাজ্জুদের ময়দানে দাঁড়ায়া ওই ভাইয়ের জন্য কাঁদো, মা বাবার জন্য কান্না কর। আল্লাহরে বলো, আল্লাহ আমার মারে বাবারে মাফ করে দাও গো আল্লাহ। ওরে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে নিয়া আমাদের আপন আপন রূহগুলা যারা মাটির কবরে গেল, শুক্রবার আসরের নামাজ পর্যন্ত বান্দারা ছুটি পাওয়া যায়। এই যে আমাদের সামনে দরওয়াজায় দাঁড়ায়া বলেন, আই কি বড় মা বড় হালে তু মালে মা, হে আমার সন্তান, হে আমার সন্তানি তোমরা কোথায়, আমাদের জন্য কিছু করো। ওরে মা বাবা দরওয়াজায় দাঁড়ায় আছে, মা বাবার বেলায় আমরা কোনো খেয়াল করি না, মা বাবার ব্যাপারে কোনো খেয়াল নাই। এমন হয়ে গেল এ নবীর উম্মতের দল, বান্দা অনবরত গুনার কাজে ব্যস্ত 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 রে বাবা। মা বাবার দোয়া নিয়ে চলো, এ আদরের যুবক ভাইরা, মা বাবার দোয়া নিয়ে চল, মা বাবার দোয়া নিয়ে চলো। যদি মা বাবার দোয়া নিতে পারো, তোমার মতো সৌভাগ্য সন্তান আর নাই। ওরে মা বাবার দোয়ার কারণে কত আল্লাহর ওলিরা ওলি হয়ে গেল, বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেল রে বাবা। ওরে মারে খুশি করতে গিয়া কত বিপদ থেকে সন্তান মুক্ত পাওয়া গেল।